আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মুক্ত একাডেমির নতুন একটি ভিডিওতে। এর আগের লেকচারে আমরা আলোচনা করেছিলাম কিভাবে বাইনারি সংখ্যার সাইন নাম্বারকে প্রকাশ করা যায়। আজকে আমরা আলোচনা করব আইসিটি চ্যাপ্টার 3 এর নাম্বার সিস্টেমসের 2 এর পরিপূরক নিয়ে। এবং 2 এর পরিপূরক আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এই টপিকস থেকে সৃজনশীল এবং এমসিকিউ দুইটাতেই খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এসে থাকে। তো এইটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, এবং যদি কিছু না বুঝে থাকো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো আমরা দেখব কিভাবে 2 এর পরিপূরক গঠন করা যায়, কিভাবে 2 এর পরিপূরক দিয়ে আমরা সহজেই বাইনারি বিয়োগগুলোকে যোগের মাধ্যমে প্রকাশ করতে পারি, এবং এই টাইপের কিছু সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখি 2 এর পরিপূরক কিভাবে গঠন করা যায়। এর আগের লেকচারে আমরা শিখেছি একের পরিপূরক গঠন করার পদ্ধতি। একের পরিপূরক যদি আমরা গঠন করতে পারি, তো একের পরিপূরকের সাথে আমরা 1 যোগ করলেই বাইনারিতে 2 এর পরিপূরক পাবো। উদাহরণ হিসেবে আমরা যদি একটা সংখ্যা +22 এর যদি বাইনারি প্রকাশটা দেখি, আর বাইনারি প্রকাশ হচ্ছে এইটা এখানে দেয়া আছে। তো এই বাইনারি প্রকাশটাকে যদি আমরা 2 এর পরিপূরক হিসেবে প্রকাশ করতে চাই, তাহলে এটাকে প্রথমে 1 এর পরিপূরক হিসেবে প্রকাশ করতে হবে। বাইনারিতে +22 এর প্রকাশটা হচ্ছে এটা আমরা 8 বিট রেজিস্টারে প্রকাশ করেছি, অর্থাৎ 8টা বিট দিয়ে এটাকে প্রকাশ করেছি। এইটাকে যখন আমরা 1 এর পরিপূরক গঠন করব, তখন 0 এর জায়গায় 1 এবং 1 এর জায়গায় 0 বসিয়ে দেব। এখানে দেখো 0 এর জায়গায় 1 বসানো হয়েছে, এখানে 1 এর জায়গায় 0। এভাবে আমরা সবগুলো বিট চেঞ্জ করে দিব, তাহলে সেটা হচ্ছে 1 এর পরিপূরক। এখন এই 1 এর পরিপূরক গঠনের পর 1 এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব 2 এর পরিপূরক। এই সংখ্যাটা হচ্ছে 1 এর পরিপূরক। এর সাথে যখন আমরা 1 যোগ করছি, তখন এই 1 আর 1 মিলে গিয়ে হয় কত? 2 হয়। 2 এর 0 বসে এবং হাতে থাকে 1। সেই 1টাই 0 সাথে যোগ হয়ে হয় হচ্ছে 1। 0 এবং 1 যোগ করলে হয় হচ্ছে 1, এবং হাতে আর কিছু যেহেতু থাকে না, সেহেতু পরের যে বিটগুলো আছে সেগুলো আসলে একইভাবে এই সংখ্যার যোগফল হিসেবে ব্যবহৃত হয়। তার কারণ আমাদের আর যোগ করার মতো কিছু নেই বাম পাশে। তো এই 0 এখানে বসলো, এই 1 এখানে বসলো। এভাবে আমরা যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে এই সংখ্যাটা। 2 এর পরিপূরক হচ্ছে আমাদের এই যে এইটা। তাহলে কি করলাম? আমরা প্রথমে আমাদের যে প্রদত্ত সংখ্যাটা আছে সেটাকে 1 এর পরিপূরক হিসেবে প্রকাশ করলাম, তারপরে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলাম। ফলে আমরা যে যোগফলটা পেলাম সেটা আসলে হচ্ছে আমাদের এই প্রদত্ত সংখ্যা 2 এর পরিপূরক। আমাদের প্রদত্ত সংখ্যাটা ছিল +22। যখন আমরা এটাকে 2 এর পরিপূরক হিসেবে প্রকাশ করলাম, তখন সেটা আসলে দেখো চিহ্ন বিট কত পাচ্ছি। +22 তে চিহ্ন বিট ছিল হচ্ছে 0, অর্থাৎ +22 একটা ধনাত্মক সংখ্যা। এবং এই যে 2 এর পরিপূরক হিসেবে প্রকাশ করলাম, তখন আমরা যে সংখ্যাটা পাচ্ছি বা যে বাইনারি সংখ্যাটা পাচ্ছি, সেখানে চিহ্ন বিট কিন্তু হচ্ছে 1, অর্থাৎ এটা দিয়ে একটা নেগেটিভ সংখ্যা বোঝায়। এবং এই যে সংখ্যাটা বাইনারি সংখ্যা, সেটা আসলে -22 এর সমতুল্য বাইনারি সংখ্যাকে বোঝায়। তাহলে দেখো, এখন আমরা দেখি কিছু উদাহরণ। এই উদাহরণটাতে কি বলা আছে, কিভাবে আমরা +5 কে -5 এ কনভার্ট করতে পারি 2 এর পরিপূরকের মাধ্যমে। আমরা একটা শর্ট ট্রিক্স শিখব, যে শর্ট ট্রিক্সের মাধ্যমে খুব সহজেই 2 এর পরিপূরক হিসেবে প্রকাশ করা যাবে, এবং 1 এর পরিপূরক না বের করে অথবা 1 এর পরিপূরকের সাথে 1 যোগ না করে কিভাবে খুব সহজেই তাড়াতাড়ি 2 এর পরিপূরক প্রকাশ করা যায় সেটা আমরা একটু দেখি। এই যে দেখো, +5 এর বাইনারি সংখ্যা হচ্ছে 101। এটাকে যখন আমরা 8 বিটে প্রকাশ করব, তখন এই 7টা বিট আসলে সংখ্যা প্রকাশক বিট, এবং এই 0টা হচ্ছে আসলে আমাদের চিহ্ন বিট। তো এখন আমরা যে শর্ট ট্রিক্সটা এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি সেটা হচ্ছে, যে কোনো একটা বাইনারি সংখ্যার ডান দিক থেকে আমরা বাম দিকে যেতে শুরু করব। এই ডান দিক থেকে বাম দিকে যাওয়ার সময় যখন আমরা প্রথম 1টা পাবো, সেই পর্যন্ত আমরা কোনো চেঞ্জ করব না, অর্থাৎ বিটটা যেমন আছে তেমনই থাকবে। এখানে দেখো, প্রথমে আমরা 1 পেয়ে গেছি। ডান থেকে বামে যাওয়ার সময় প্রথমে আমরা 1 পেয়ে গেছি। তো এই 1টা আমরা কোনো পরিবর্তন করব না। তো 1টা আসলে যে অবস্থায় আছে, সেই 1টাকে আমরা এই 2 এর পরিপূরক গঠনে একই অবস্থায় রেখে দিয়েছি, অর্থাৎ 1 এর কোনো পরিবর্তন নাই। তারপর যেহেতু প্রথমে আমরা 1 পেয়ে গেছি, এই 1 এর পর যতগুলো বিট থাকবে, অর্থাৎ প্রথম আমাদের প্রাপ্ত 1 এর পর যতগুলো বিট থাকবে, সেই সবগুলো বিটকে 0 এর জায়গায় 1 এবং 1 এর জায়গায় 0 বসিয়ে দিতে হবে। এই যেহেতু আমাদের প্রথম প্রাপ্ত 1 এর পর পরবর্তী বিটটা হচ্ছে 0, তো আমরা 0 এর পরিবর্তে 1 বসিয়ে দিয়েছি। তারপরে এই 1 এর পরিবর্তে 0 বসিয়ে দিয়েছি। তারপরে সবগুলো 0 এর পরিবর্তে 1 বসিয়ে দিয়েছি, এবং আমাদের চিহ্ন বিটটা ছিল 0। চিহ্ন বিটটা আমরা 0 এর পরিবর্তে 1 বসিয়ে দিয়েছি। তাহলে এই সংখ্যাটার আমরা 2 এর পরিপূরক পাচ্ছি, এই সংখ্যাটা। কিভাবে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে আরেকটা উদাহরণ আমরা দেখি, দেখা যাক। এর পরের উদাহরণটা একটু দেখা যাক। পরের উদাহরণটাতে আমাদের যদি আমরা ডান থেকে বামের দিকে যেতে থাকি, তাহলে প্রথমে 0, তো 0 একই থাকবে। এই যে প্রথম 1টা পেয়েছি, সেই 1 পর্যন্ত আসলে একই থাকবে, অর্থাৎ প্রথমে আমরা 0 এবং 1 অপরিবর্তিত রাখবো। এরপর যখন আমরা 1 পেয়ে গেলাম, তারপরে সবগুলো বিটকে আমরা চেঞ্জ করে দিব। এই যে 0, এই 0 এর জন্য এখানে হবে 1,
এই একের জন্য এখানে হবে 0, তারপরে একের জন্য হবে 0, তারপরে দুইটা শূন্যর জন্য হবে হচ্ছে 1 1, এবং চিহ্ন বিট যেহেতু 0 আছে সেটাও পরিবর্তিত হয়ে 1 হবে। তো এভাবে আমরা খুব সহজেই 2 এর পরিপূরক হিসেবে প্রকাশ করতে পারি। তাছাড়া আমরা আমাদের যে নিয়মতান্ত্রিক উপায়টা আছে যে প্রথমে 1 এর পরিপূরক গঠন, তারপর তার সাথে 1 যোগ করে ওভাবে আমরা 2 এর পরিপূরক হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো যে +5 এর বাইনারি সংখ্যাটা হচ্ছে এটাকে যখন আমরা 2 এর পরিপূরক হিসেবে গঠন করছি তখন আমরা আসলে পাচ্ছি -5, তার কারণ এখানে চিহ্ন বিটটা হচ্ছে 1, যেটা আসলে বোঝায় একটা ঋণাত্মক সংখ্যা। তো +5 এর 2 এর পরিপূরক বোঝায় আসলে -5, +26 এর 2 এর পরিপূরক বোঝায় হচ্ছে -26। এভাবে যে কোনো একটা প্লাস সংখ্যা 2 এর পরিপূরক আসলে তার মাইনাস সংখ্যাটা বোঝায়। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে আরেকটা বিষয় আলোচনা করা গুরুত্বপূর্ণ যে এর আগে আমরা যেটা দেখেছি প্রকৃত মান পদ্ধতিতে যখন আমরা চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশ করব এবং একের পরিপূরক গঠনে যখন প্রকাশ করব তখন ওইখানে দুটো সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতাটা কি? ওইখানে দুই পদ্ধতিতে আসলে শূন্যকে প্রকাশ করার জন্য আলাদা আলাদা দুইটা সংখ্যা পাওয়া যায়, যেটা আমরা আলোচনা করেছি আগের লেকচারে। কিন্তু 2 এর পরিপূরক গঠনে আমরা যদি দেখি শূন্যকে কিভাবে প্রকাশ করতে পারি, শূন্যকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এভাবে আমরা শূন্যকে 8 বিট দিয়ে প্রকাশ করতে পারি। এখন শূন্য যদি 2 এর পরিপূরক গঠন করি তাহলে কি করতে হবে? আমাদের নিয়মতান্ত্রিক উপায়ে এটাকে 1 এর পরিপূরক গঠন করতে হবে। তো 1 এর পরিপূরক গঠন করার জন্য সবগুলোকে আসলে শূন্যের জায়গায় 1 করে দিতে হবে এবং তারপর এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করতে হবে। তো 1 এর পরিপূরকের সাথে যদি 1 যোগ করি তাহলে কত পাচ্ছি? 1 1 0 হাতে 1, 1 1 0 হাতে 1, 0 হাতে 1, 0 হাতে 1, 0, সবগুলো 0 হয়ে যাবে এবং আমাদের ক্যারি বিট যেটা থাকবে সেটা হচ্ছে 1, এটা হচ্ছে অতিরিক্ত বিট, তো এটা আমরা হিসাবে ধরবো না। তাহলে দেখো +0 জন্য আমরা যেটা পাচ্ছি, এরপর 2 এর পরিপূরক করার পর আমরা যে -0 পেলাম সেটার জন্য কিন্তু আমরা একই সংখ্যা পাচ্ছি, অর্থাৎ সবগুলো 0। অর্থাৎ এখানে +0 এবং -0 আসলে হচ্ছে একটা সংখ্যা এবং এই একটা সংখ্যার জন্য আমাদের একটাই প্রকাশভঙ্গি থাকা উচিত, যে এটা আসলে 2 এর পরিপূরকে সম্ভব, 1 এর পরিপূরক অথবা প্রকৃত মান গঠন পদ্ধতিতে সেটা আসলে সম্ভব না। তো ওই দুইটা পদ্ধতিতে যেটা সীমাবদ্ধতা ছিল 2 এর পরিপূরক গঠনে, সেই সীমাবদ্ধতা দূর হয়ে যাচ্ছে। এই জন্য ডিজিটাল ডিভাইসে এই 2 এর পরিপূরক খুব বহুল ব্যবহৃত হয়। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপর আমরা আলোচনা করব 2 এর পরিপূরকের গুরুত্ব। প্রকৃত মান 1 এর পরিপূরক বা 2 এর পরিপূরক অথবা আনসাইন যে নাম্বারটা আমরা প্রথম থেকে শিখছি, এখানে আসলে ধনাত্মক সংখ্যার জন্য কোনো পরিবর্তন নেই বা কোনো তফাৎ নেই। সবগুলো পদ্ধতিতে ধনাত্মক সংখ্যার প্রকাশভঙ্গিটা একই, অর্থাৎ সব ক্ষেত্রে আসলে চিহ্ন বিট 0 হবে এবং সংখ্যাটা স্বাভাবিক বাইনারি যেটা সেটা আসলে পরবর্তী 7টা বিটে থাকবে অথবা সংখ্যা প্রকাশক বিটগুলোতে সেটা থাকবে। কিন্তু ঋণাত্মক সংখ্যা প্রকাশের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ভিন্ন ভিন্ন প্রকাশভঙ্গি রয়েছে। যেমন প্রকৃত মান গঠনে এক প্রকার প্রকাশভঙ্গি, 1 এর পরিপূরক গঠন এবং 2 এর পরিপূরক গঠনের জন্য আসলে তিনটা আলাদা আলাদা প্রকাশভঙ্গি আছে। তো 2 এর পরিপূরক কেন বহুল ব্যবহৃত সেটা আমরা একটু আলোচনা করি। প্রকৃত মান এবং 1 এর পরিপূরক গঠনে যে সীমাবদ্ধতা নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম, যে 0 এর জন্য দুইটা সংখ্যা পাওয়া যায়, একটা হচ্ছে +0, একটা হচ্ছে -0 জন্য আলাদা আলাদা দুইটা সংখ্যা পাওয়া যায়। কিন্তু বাস্তবে তো +0 এবং -0 একটা সংখ্যা নির্দেশ করে। যেই সীমাবদ্ধতাটা আমরা আগের লেকচারে আলোচনা করেছি 1 এর পরিপূরক এবং প্রকৃত মানে আসলে থাকে, কিন্তু 2 এর পরিপূরকে এ ধরনের কোনো সমস্যা নেই, সেটা তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ। 2 এর পরিপূরকে +0 জন্য যে বিটগুলো পাচ্ছি, -0 জন্য আসলে একই বিট পাচ্ছি, অর্থাৎ সবগুলো বিট 0। 2 এর পরিপূরক প্রকাশে এই ধরনের কোনো সীমাবদ্ধতা নেই, অর্থাৎ এই সীমাবদ্ধতার সমাধানে 2 এর পরিপূরক কার্যকরী। এই জন্য 2 এর পরিপূরক আসলে ডিজিটাল ডিভাইসে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশ করার জন্য। এরপরে আমরা দেখি 2 এর পরিপূরক গঠনের জন্য যে আমাদের বর্তনীটা প্রয়োজন সেটা আসলে একটা সরল বর্তনী হয় এবং এই সরল বর্তনী গঠন করতে খুবই সহজ এবং দামেও আসলে সস্তা এবং দ্রুত গতিতে কাজ করে। আমাদের পরবর্তী বৈশিষ্ট্যটা হচ্ছে 2 এর পরিপূরক চিহ্নযুক্ত সংখ্যা এবং চিহ্নবিহীন সংখ্যা যোগ করার জন্য একই বর্তনী ব্যবহার করে, অর্থাৎ এখানে আলাদা আলাদা বর্তনী যেহেতু ব্যবহার করতে হয় না, সেজন্য 2 এর পরিপূরক খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে আমাদের চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশ করার জন্য। এছাড়াও 2 এর পরিপূরকের যোগ এবং বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা হয়। কিভাবে এটা করা হয় সেটা আমরা একটু পরেই দেখছি। আশা করি 2 এর পরিপূরকের গুরুত্ব সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়েছো এবং এর জন্য আসলে ডিজিটাল ডিভাইসে 2 এর পরিপূরকের গুরুত্ব খুবই বেশি। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে 2 এর পরিপূরক গঠন থেকে আমরা অতি সহজে বাইনারিতে রূপান্তর করতে পারি এবং 2 এর পরিপূরক অর্থাৎ যে ঋণাত্মক সংখ্যাটা প্রকাশ করা হয় 2 এর পরিপূরকের মাধ্যমে, সেইটাকে আমরা আবার যদি ওইটা 2 এর পরিপূরক গঠন করি তাহলে আমরা একটা ধনাত্মক সংখ্যা পাবো যেটা তার প্রকৃত মান নির্দেশ করে। এটা আমরা উদাহরণের মাধ্যমে দেখব।